ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষে আজ কিছুটা থেমেছে গোলাগুলি। দুদেশই যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সীমান্তে এখনও উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে গাজা উপত্যকায় মাঝে মাঝে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিশ্ব নেতারা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন। গাজা শহরে আজ ভোরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 21 জন। আহতদের অনেকেই শিশু ও নারী বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। হামলা হয়েছে একটি হাসপাতালে কাছাকাছি এলাকাতেও। স্থানীয়রা বলছে যুদ্ধবিরতি হলেও গাজায় শান্তি নেই। ইরান কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটির দিকে ছুড়েছে একাধিক ক্ষেপণাস্ত্র। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়, তবে ঘাঁটির চারপাশে সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন প্রশাসন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েল আজ এক বিবৃতিতে জানায় তাদের প্রধান সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে। তারা বলছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বড় অংশ ধ্বংস করা হয়ে গেছে, তবে ইরান এই দাবি অস্বীকার করেছে। তাদের মতে কার্যক্রম পুরোপুরি থেমে যায়নি। তেহরান সহ ইরানের বহু শহরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সরকারের দাবি এটি নিরাপত্তা রক্ষার স্বার্থে করা হয়েছে, তবে অনেকেই বলছেন তথ্য গোপন করতেই এই পদক্ষেপ। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছেন এই বিষয়ে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে গোপন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তাদের টার্গেট ছিল পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বিজ্ঞানীরা। হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল, তবে ইরান এ বিষয়ে সরাসরি কিছু জানায়নি। পেন্টাগনের সর্বশেষ রিপোর্ট বলছে ইরানের পারমাণবিক প্রকল্প সম্পূর্ণ ধ্বংস হয়নি। ইসরায়েলের হামলায় কিছু ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও মজুদ ও সক্ষমতা আছে। ইরান মাত্র কয়েক মাসের মধ্যেই পুনরায় চালু করতে পারে। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়ছে। ইরানের পাহাড়ি অঞ্চল থেকে পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। গত 12 দিনে গৃহহীন হয়েছে প্রায় 5 লাখের বেশি নাগরিক। তাদের জন্য নেই পর্যাপ্ত আশ্রয়, খাবার বা চিকিৎসা ব্যবস্থা। জাতিসংঘ বলছে বড় ধরনের মানবিক সংকট তৈরি হচ্ছে। গাজায় ধ্বংসস্তূপের পাশে এক মায়ের কান্না ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। নিজের সন্তানকে খুঁজে পাচ্ছেন না তিনি, পাশে পড়ে আছে রক্তমাখা খেলনা। এই দৃশ্য নাড়িয়ে দিয়েছে কোটি মানুষের মন। মানবাধিকার সংগঠনগুলো বলছে বেসামরিক নিরাপত্তা নিশ্চিত হোক। হিজবুল্লাহ এবং হুতি গোষ্ঠী এখনও সরাসরি যুদ্ধে জড়ায়নি। তারা ইরানের মিত্র হলেও এখন পর্যন্ত কেবল সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন নতুন করে উত্তেজনা ছড়ালেই তারা সক্রিয় হতে পারে। এই নিয়ে মধ্যপ্রাচ্যে চলছে জোরালো পর্যবেক্ষণ। ইসরায়েলের জনগণের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই যুদ্ধবিরতিতে স্বস্তি পেলেও ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় রয়েছে সবাই। বেশিরভাগ মানুষ মনে করছে এই শান্তি দীর্ঘস্থায়ী হবে না। সরকার বলছে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে তারা। বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম কিছুটা কমেছে যুদ্ধবিরতির খবরে। গত সপ্তাহের তুলনায় দাম 3% মতো কমে এসেছে। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ দীর্ঘ হলে বাজার আরও অস্থির হতো। এই অবসরে বাণিজ্য পুনরায় সচল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারত অপারেশন সিন্ধু নামে একটি উদ্ধার অভিযান চালিয়েছে। ইরানে আটকে পড়া প্রায় 3000 ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। ভারতীয় সরকার পুরো বিষয়টিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ইরানের জনগণের মধ্যে সরকার বিরোধী ক্ষোভ বাড়ছে। অনেকে মনে করছে অপ্রয়োজনীয় উত্তেজনায় দেশটি বড় ক্ষতির মুখে পড়েছে, তবে সরকার বলছে এটা ছিল আত্মরক্ষার জন্য জরুরি পদক্ষেপ। আন্দোলনের আশঙ্কায় রাস্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। টিভি রিপোর্টিং করতে গিয়ে গাজায় আহত হয়েছেন একাধিক সাংবাদিক। তাদের মধ্যে রয়েছেন এক বিদেশি ক্যামেরাম্যানও। বিভিন্ন সংবাদ সংস্থা হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে। ট্রাম্প বলেছেন এই যুদ্ধ ছিল সময়ের দাবি। তিনি বলেন ইসরায়েলকে রক্ষা করা ছিল আমাদের দায়িত্ব।
তবে তার ভাষ্য নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। ইসরায়েলি বিমানবন্দর বেন গুরিয়নে আজ থেকে ফের চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। গত 12 দিন ধরে যুদ্ধের কারণে ফ্লাইট ছিল বন্ধ। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছিলেন। যুদ্ধবিরতির পর এই প্রথম স্বাভাবিক হওয়ার ইঙ্গিত। ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুই পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বলা হয়েছে, সংঘাত না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তির পক্ষে। এই ছিল ইসরায়েল ও ইরান যুদ্ধের সর্বশেষ আপডেট। এভাবেই দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর সবচেয়ে আগে জানতে চোখ রাখুন সব সময় খবর 24-এ। আমাদের ফেসবুক পেজে লাইক দিন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিও এলেই আপনার ফোনে পৌঁছে যাবে। সব খবর সব সময় আমরা আছি আপনার পাশে।